দেখতে দেখতে চলে এলো আইপিএল এ ফাইনাল। সবচেয়ে দামি দুই খেলোয়াড় পেট কামিন্স আর মিচেল স্টার্কের দুজনেই ছিলেন মাঠে। মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রায় 25 কোটি রুপিতে কেনা হয়েছিল মিচেল স্টার্ককে, সেটার প্রমাণ দিয়েছেন পাওয়ার প্লেতেই। সেখানেই দুমড়ে মুচড়ে দেয় হায়দ্রাবাদকে। এরপর লক্ষ্য তাড়া করতে নামে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের বাকিটা জেনে নেব প্রতিবেদনে। গ্র্যান্ড ফাইনালে কেউ এরকম ভুল করবে সেটা যেন প্রত্যাশার বাইরেই ছিল। যেই প্যাট কামিন্স পুরো আসর জুড়ে ছিলেন প্রশংসিত, সে এক ম্যাচ দিয়ে যেন সব হারানোর পথে। সে কারণেই তো টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। সিদ্ধান্তটা মোটেও সুবিধার ছিল না তাদের জন্য। যত লজ্জার ইতিহাস ছিল, এদিন সব কিছু হাতছানি দিয়ে ডেকেছে তাদেরকে। প্রথম ওভারে দারুণ এক ডেলিভারিতে মিচেল স্টার্ক ফিরিয়ে দেন অভিষেক শর্মাকে। কেন প্রায় 25 কোটি রুপিতে কিনেছে তাকে, সেটা প্লে অফে এসেই প্রমাণ করে দেন এই অজি ফাস্ট বোলার। হায়দ্রাবাদের কোমর এখানেই ভেঙে যায়, আর দাঁড়াতেই পারেনি দলটি। পরের ওভারের শেষ বলে বিদায় নেন ট্রাভিস হেড। পুরো আসর জুড়ে দারুণ ছন্দে থাকলেও প্লে অফে এসে ছন্দ হারান এই অজি ব্যাটার। 0 রানে তাকে ফিরিয়ে দেন বৈভব অরোরা। পাওয়ার প্লেতে এরকম বোলিংয়ের পর স্টার্ককে আবারও টানেন অধিনায়ক। আস্থার প্রতিদান দেন তিনি। এরপর স্বীকার করেন রাহুল ত্রিপাঠীর উইকেট। একের পর এক উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে খেই হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। 40 রানে 3 উইকেট হারায় তারা। এরপর সময় যত গড়িয়েছে ততই বিপাকে পড়েছে দলটি। ফাইনাল ম্যাচে এসে এতটা হতশ্রী পারফরমেন্স যেন একেবারেই অকল্পনীয়। কোনো বোলারের বিপক্ষেই পারেনি কেউ দারুণভাবে ব্যাট চালাতে। এইডেন মার্করাম কিংবা হেনরিক ক্লাসেন কেউই সেট হয়েও পারেননি দলকে বড় সংগ্রহে এনে দিতে। চারদিকে যেন সর্ষে ফুল দেখতে শুরু করে তারা। তবে দলকে 17 রান পেরিয়ে যেতে সাহায্য করেন ক্যাপ্টেন। শেষ দিকে প্যাট কামিন্সের ব্যাটে আসে 19 বলে 24 রান। তাতে লজ্জা এড়িয়ে 113 রান পর্যন্ত যেতে পারে হায়দ্রাবাদ। এর মধ্য দিয়ে লজ্জার এক ইতিহাস গড়ে তারা। আইপিএলের ফাইনালে আগে ব্যাট করতে নেমে সর্বনিম্ন রানের লজ্জার ইতিহাস এখন তাদের। দলের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। 6 জন বোলার ব্যবহার করেছে কলকাতা, সবাই স্বীকার করেছে অন্তত একটি করে উইকেট। লক্ষ্যটা একেবারেই ছোট ছিল কলকাতার জন্য। ফাইনালে আইপিএলের ইতিহাসে এর চেয়ে ছোট লক্ষ্য আর কোনো দলই ছুড়ে দেয়নি। স্বাভাবিকভাবেই ম্যাচটা পুরোপুরি একপেশে হওয়ার কথা ছিল। শুরুটা হয়েছিল সেভাবেই, যদিও ইনিংসের দ্বিতীয় ওভারে এবারের আসরের সেরা খেলোয়াড় সুনীল নারায়ণকে ফিরিয়ে দেন অধিনায়ক প্যাট কামিন্স। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে একতরফা খেলতে শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার। ম্যাচটি দ্রুত শেষ করার ভাবনাই ছিল তার মনে। পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় 72 রান। ম্যাচের যেন আর কিছুই বাকি ছিল না। থাকবেই বা কী করে 42 রান করতে আর কত সময় বা লাগে। 12 বলে 40 করা আইয়ার তো দলকে শিরোপার ঘ্রাণ পাওয়ার প্লেতেই এনে দেন। শেষ পর্যন্ত আর কোনো নতুন নাটক ঘটেনি। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে কলকাতা নাইট রাইডার্স জিতে নেয় আইপিএলের 17তম আসরের শিরোপা, যা তাদের ইতিহাসের তৃতীয়।